আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব, বলের ধারণা। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমরা গোছালো আকারে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি। বল মানে কি? শক্তি প্রয়োগ করা, কোনো কিছুকে প্রেসার দেওয়া। যে কোনো কাজ করতে আমাদের শক্তি লাগে। আমরা নানাভাবে বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি। আমরা জানি টান ও ঠেলা হলো বল প্রয়োগের দুইটি মাধ্যম। কোনো কিছু আমরা টানতেছি সামনের দিকে, টানা, এটা হলো যে একটা বল প্রয়োগের মাধ্যম। কোনো কিছুকে ঠেলা দিচ্ছি যাতে ও সামনের দিকে যায়, তাহলে ঠেলাও একটা বল প্রয়োগের মাধ্যম। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনের বলের প্রভাব রয়েছে। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে। যন্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করলে যে কোনো কাজ আরও সহজ হয়। 1 নম্বর, বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বল প্রয়োগে কি ঘটে? দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি, যেমন দরজা খোলা ও বন্ধ করা, ঠেলাগাড়ি টানা, টেবিল চেয়ার সরানো ইত্যাদি। এই সকল ঘটনায় বল প্রয়োগ প্রয়োজন। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই সামনের জন কিন্তু এই বোঝাটাকে টানছে, এটা কিন্তু টানা, আর পেছনের জন এটাকে ঠেলছে। তাহলে আমরা এখানে একই জিনিসের উপর দুই রকম বল প্রয়োগ দেখতে পাচ্ছি। বিভিন্ন মাত্রার বল প্রয়োগ করে বলের কার্যকারিতা পর্যবেক্ষণ। তো আমরা এখান থেকে পর্যবেক্ষণ 1 এবং 2টা দেখব। পর্যবেক্ষণ 1, উপরের ছবি দুটি ভালো করে লক্ষ্য করি। ছবি এটাও দেখলাম, এটাও দেখলাম, এখানে দুইটা কিন্তু আলাদা আলাদা ছবি। প্রথম ছবিটিতে চালক গাড়িটি নিচু স্থান থেকে উঁচু স্থানে উঠাতে পারছে না। দ্বিতীয় ছবিতে চালককে গাড়ির পেছন থেকে তার দুই বন্ধু ঠেলা দিয়ে সাহায্য করে মালবাহী গাড়িটিকে উঁচু জায়গায় তুলে দিয়েছে। চালকের একা একটা গাড়ি টানা এবং তার বন্ধুর তাকে সাহায্য করার ফলে যে ভিন্ন ফলাফল হলো, তার কারণগুলো নিচে ছকে লিখি। পর্যবেক্ষণ কারণ, চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না। এরপরে যদি আমরা দেখি, পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো। এই দুইটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, পর্যবেক্ষণ চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না। গাড়ির ওজন চালকের বল প্রয়োগের তুলনায় বেশি ছিল, তাই। পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি উঠানো সম্ভব হলো। সকলের বল প্রয়োগের পর সম্মিলিত বল গাড়ির ওজনের তুলনায় বেশি, তাই এটি সম্ভব হলো। কারণগুলো সহপাঠীদের সাথে মিলিয়ে দেখি এবং আলোচনা করি। পর্যবেক্ষণ 2, প্রথমে কয়েকজন সহপাঠী মিলে শ্রেণীকক্ষে একটি ভারী টেবিলকে সরানোর চেষ্টা করি। 2, প্রথমবার চেষ্টায় একজন শিক্ষার্থী ঠেলা দিয়ে টেবিল সরানোর চেষ্টা করি। এরপর দুজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেই। শেষে কয়েকজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেই। নিচের ছকে ফলাফলগুলি তা লিখি। প্রচেষ্টার ধাপ, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, ফলাফল, কারণ টেবিল সরানোর জন্য বল প্রয়োগের মাত্রা। প্রথমে যখন একজন ছিল, দুইজন ছিল, এরপরে কয়েকজন, 3-এর অধিক ছিল, তখন আমরা ফলাফল এবং খালিঘরটা পূরণ করব। পর্যবেক্ষণ, আমরা যদি প্রথমে দেখি, প্রথমে একজন ছিল, তাহলে ফলাফল কি? ফলাফল হলো টেবিলটা সরে নাই, বলের পরিমাণ কম ছিল। যখন দুইজন ছিল, কিছুটা সরেছে, বলের পরিমাণ প্রথমবারের চেয়ে একটু বেশি ছিল। তৃতীয় চেষ্টার মধ্যে 3জন বা তার বেশি ছিল, সহজেই সরেছে, বলের পরিমাণ যথেষ্ট ছিল, তাই। তো এভাবে করে তোমরা বক্সটা সুন্দর করে এখানে পূরণ করে লিখতে পারবে। 3, সহপাঠীদের সাথে প্রাপ্ত ফলাফল মিলিয়ে নেই। প্রাপ্ত ফলাফলের কারণগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ, প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন কাজকর্ম করার সময় বল প্রয়োগ করি। বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি হলো টানা এবং ঠেলা। বল প্রয়োগ করে বস্তু সরানো যায় এবং বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তন করা যায়। বলের মাত্রা বাড়লে বস্তু দ্রুত ও বেশি দূরে যেতে পারে। মানে এখানে মোট কথা হলো, বল আমরা দুইভাবে করি, তাহলে বল আমরা দুইভাবে প্রয়োগ করি। একটা হলো টেনে অথবা ঠেলে। তো যত জোরে ঠেলা দিব অত সামনের দিকে যাবে, যত জোরে টানবো অত সামনের দিকে আসবে। মূলত বিষয় হলো এটা। তাই বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। তাহলে দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে। একটা হলো কি পরিমাণ তুমি বল দিচ্ছ এবং কোন কৌশলে তুমি দিচ্ছ। বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের
কার্যকারিতা সম্পর্কে আরও কিছু জানি। আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের প্যাডেলের বল প্রয়োগ করি। যদি প্যাডেলে কম মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল কম গতিতে চলে, যদি প্যাডেলে বেশি মাত্রায় বল প্রয়োগ করি তাহলে সাইকেল বেশি গতিতে চলে। অর্থাৎ বিভিন্ন মাত্রার বল প্রয়োগেই সাইকেলের গতি কম বেশি হয়। তাহলে আমরা তো দেখেছি যে আমরা যখন সাইকেল চালাই তখন আমরা জোরে প্যাডেল দিলে সাইকেল জোরে চলে, কম আস্তে প্যাডেল দিলে সাইকেল আস্তে চলে। আবার আমরা যখন ফুটবল খেলি তখন যে মাত্রার বল প্রয়োগ করি তার উপর ফুটবলের গতি নির্ভর করে। অর্থাৎ ফুটবলে আস্তে লাথি দিলে কম দূরত্ব অতিক্রম করে, জোরে লাথি দিলে অতি দ্রুত বেশি দূরত্ব অতিক্রম করে। বলের মাত্রা, বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। মানে আমরা কি জোরে দিচ্ছি সেটাকে মূলত বলের মাত্রা বলে। বিভিন্ন মাত্রার বল প্রয়োগ বস্তুর গতি, দিক ও দূরত্বে ভিন্ন প্রভাব ফেলে। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। আমরা জানি বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তুকে সরানো, গতি বাড়ানো, কমানো বা থামানো যায়। কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রার বল প্রয়োগ করলে কাজ সহজ হয় ও সময় বাঁচে।